এখন আমি রয়েছি খামার বাড়িতে, আর এদিকে দেখতে পাচ্ছ ভাতে হাঁড়ি চাপানো রয়েছে। আজকে আমার মেয়েরা সব পিকনিক করছে আমাদের খামার বাড়িতে, মেয়ের বান্ধবীরা আর কি। তো ওরা রান্না টান্না জানে না, সেই কারণে আমরা একটু হেল্প করে দিচ্ছি, আমি আমার বউ এসেছি হেল্প করতে। যেহেতু আমাদের খামার বাড়িতে আমাদের বাড়ির সামনে, তাই আমরা একটু সাহায্য করে দিচ্ছি। যেহেতু ওদের ফ্যামিলির লোকেরা দূরে দূরে থাকে, একটু আসা সম্ভব না। তো যাই হোক, এখন ভাতটা চাপিয়েছি, আর ওইদিকে বউ মাংসটা ওদেরকে মানে মাংসটা জাস্ট চাপিয়েছে আর কি। তো মোটামুটি আজকে 9 জন ওরা পিকনিক করছে। তো দেখো, আজকে ব্লগটির সঙ্গে থেকো, আশা করি সবারই ভালো লাগবে। কাঠের উনুনে রান্না আমরা যথারীতি করি না, মানে কখনো হয়তো পিকনিক হলে কখনো করি, মানে অভ্যাস নেই আর কি। আর আমরা সব বন্ধুরা যদি যাই পিকনিক করতে, তো আমরা গ্যাসই নিয়ে যাই। তো এখানে এদের গ্যাসের ব্যবস্থা নাই, তো কাঠের উনুনেই করছি। এই যে বাঁশ দেখতে পাচ্ছ, বাঁশ দিয়ে ধরিয়েছি। তো যাই হোক, তখন দেখা যাক কতক্ষণ টাইম লাগে। হ্যাঁ, কারা একটা বাঁধা, এটা নিয়ে চলে যাও, আর মগটা নিয়ে আসবে। দেখো তো ভাতে হাঁড়িটা এখানে রাখো, এটাতেই জল লিয়া হবে। ওরা সব মগগুলো নিয়ে ইয়ে করছে, আর তখন মগ এখানে একটু পড়ে রয়েছে। সিজে নাই না, কোনো সিজে নিচ্ছি। অন্যটা না, আরো ফাট করতে হতো। হয়ে যাবে, হয়ে যাবে না, করে লাভ নাই। ওইখানে একটা উন্নয়ন করেছে কে? ওরা সব ছেলেগুলো সব করেছে, পিকনিক করেছিল নাকি কেউ? হ্যাঁ একটা হয়েছে ব্যাচ। ঘরের ভিতরে উন্নয়নটা ঢুকিয়ে দিয়েছে, হাওয়াটা না ধরছে না ভালো। এটা যা ভরে গেছে, চিন্তা নেই। পুরা মুড়ি খাচ্ছে নাকি? খানাগুলো খাচ্ছে ওরা, তখন কেউ আসে না দুজনেতে। রাইরা তানিয়া খেয়ে নিয়েছে, তানিয়া খায়নি না, একসঙ্গে না খেলে মিষ্টিকে দিয়েছে। মিষ্টি পাপু নিয়ে এসেছিল। একটা করে মিষ্টি হয়ে গেছে, মহাদেবকে দিদি কাই খেলিও, চিন্তা নাই। আর বাবা চলে এসেছে মাঠে, গোট একা তো বাবা লয়, ছোটদা আছে, আর এটা হচ্ছে ইয়ের মনোর বাবা আছে। যাক, আবার একটু পরে আসছি। আমরা বাড়ি চলে এসেছি, এখন আমি রয়েছি গোয়াল ঘরে দাঁড়িয়ে। কালকে দেখেছিলাম আমাদের যে গরুটা তার বাচ্চা হয়েছে, আর গোয়াল ঘরটা একটু পরিষ্কার করে দিলাম। যাই হোক, মাঠে ছিলাম, রান্না বান্না করলাম মেয়েদের জন্য, ওরা যেহেতু আজকে পিকনিক করছে। আর বাড়িতে এসে গোয়ালে একটু কাজ করে দিলাম। এই যে আমাদের গোয়াল ঘর, চারদিকে কিন্তু তিরপল লাগানো, এইদিকে শুধু ইট বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি কোনো সিমেন্ট ফেমেন্ট কিচ্ছু নেই। তো যাই হোক, এটা আমাদের গোয়ালঘর, নিচে একটা সান আছে, 2-3 বছর আগেই করেছি। ব্যাপারটা হচ্ছে, হঠাৎ করে আজকে মাকে স্বপ্ন দিলাম গত রাতে, বেশ কয়েক মাস পর, মানে 10 মাস মা হয়ে গেল মারা গেছে। তার মধ্যে অনেকবার দেখেছি, বাট লাস্ট 3 মাস কিন্তু মাকে দেখতে পাইনি স্বপ্নেও। মনে মনে ভাবছিলাম মা কেন স্বপ্নে দেখা দিচ্ছে না, ঘরে সব বলছিলাম বউকে, আর মা স্বপ্নে তো দেখা দিচ্ছে না। ফাইনালি গত রাতে দেখা দিয়েছিল, মাইসে হাসি, মাইসে কথা, মাইসে রাগ, মানে যেমন বাস্তব জীবনে যেভাবে করতাম সেইগুলি চোখের সামনে আসছিল ভেসে, সেই কথা, সেই রাগ, সেই হাসি। তো যাই হোক, মা নেই, আজ 10 মাস হয়ে গেল। যেখানে থাকুক ভালো থাকুক, গোবিন্দের কাছে, রাধারানীর কাছে এটুকুই প্রার্থনা, আমার মাকে ভালো রেখো, সুস্থ রেখো। তো বিশ্বাস করতে পারছি না যে দেখতে দেখতে 10টা মাস হয়ে গেল, মা আমাদের মধ্যে নেই, কোথায় চলে গেল নিরুদ্দেশে। ভাবা যায় এই মানুষটাকে, এই গত বছর শীতকালে এখানে সব, মানে এই গাট অব্দি এইখানটায় বসে থাকতো, এইখানটায়।
আজ এই জায়গাটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই। একটু রোদটা যখন এই জায়গা থেকে রোদ যখন চলে যেত তখন আমার বাড়ি ঢুকে যেত রুমে। তো এখন এই জায়গাটা রোদ রয়েছে, যেহেতু আজকে মেঘলা ওয়েদার আছে, রোদটা বোঝা যাচ্ছে না। এই দিকটা দেখতে পারো, এই দিকটা দেখতে পারো, অনেক পরিষ্কার। মানে এদিকটা হালকা রোদ রয়েছে, এদিকে কিন্তু রোদ নেই। তো এখানটা এখনো এই টাইম অবধি বসে থাকতো। আজ কিন্তু মা নেই, পুরো ফাঁকা। মানে বিশ্বাস করতে পারছি না যে একটা মানুষ কেন মারা যায়, কেন চলে যায় তার ঘর বাড়ি সংসার ছেড়ে। তবে এগুলো মায়া। অনেক মহিষীর মধ্যে মহিষীরা বলে যে মায়া রাখতে নেই। মন ভরে দেখেছিলাম হসপিটালে। তো সেদিন মায়ের চোখে মানে অজস্র জল দেখেছিলাম। লাইফে মাকে এত কাঁদতে দেখিনি, কাঁদছিল বলে কি চোখে জল আসতে দেখিনি। তো আমি সেদিন ফিল করতে যে মা হয়তো মায়া ত্যাগ করছে। আমার সঙ্গে আমার এক কাকু গিয়েছিল, কাকু বলছে যে এরকম জল কখনো আমি দেখিনি। দেখো, যন্ত্রণা হয়েছে, কেঁদেছে, রাগারাগি হয়েছে, কেঁদেছে, কিন্তু এরকম জল কখনোই বেরোয়নি যে সেদিন যে জল বেরিয়েছিল। ভাবা যায়। যাই হোক, আজও সেই দিনটা আমার চোখের সামনে ভাসে। মাকে বলে এসেছিলাম, মা একটু সহ্য কর, একটু কষ্ট সহ্য কর, আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু বাড়ি তো ফিরে এলো, কিন্তু তার প্রাণটা এলো না। তারপরের দিনই এটা পৌনে তিনটে নাগাদ চলে গিয়েছিল। আমি যেদিন মারা যাই সেদিন 12টার সময় বুঝতে পেরেছিলাম মা হয়তো আর কিছুক্ষণের জন্য, কিন্তু বেশিক্ষণ আমাকে থাকতে দেয়নি। মানে বলেনি, ডাক্তারকে বললাম যে একটু থাকতে, মানে আইসিইউতে ছিল, থাকতেই দিল না, চলে বলো না। 1 মিনিট জাস্ট থাকতে দিয়েছিল। মায়ের কোনো চৈতন্য ছিল না, মানে কেমন হয়েছিল। কিন্তু আমি পারলাম না বাঁচাতে। মানে আমার জীবনে আমি সবচেয়ে কুলাঙ্গার ছেলে যে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। বিশ্বাস করতে পারবে না। আমরা ব্লগ বানাই, এই করি ওই করি, জানি আমাদের ব্লগ ভালো হয় না, চেষ্টা করি, কোথাও যেতেও পারছি না। একটার পর একটা বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। যাই হোক, মা ভালো থাকুক, ভগবান আমার মাকে সব সুখ দেখ, সব সুখ, আমার সব সুখ কেড়ে নেক, শুধু আমার কেড়ে নেক, আমার মাকে সুখে রাখুক ভগবান। যদি বলে যে তোকে নরকে যেতে হবে, তোকে তবে তোর মা সুখী থাকবে, তুমি নরকে যেতে রাজি আছি। আর মা ভালো থাকুক। জানি না কবে দেখতে পাবো মাকে। ঈশ্বরকে বলছি, হে ঈশ্বর, এবার তুলে নাও, তাহলে মায়ের চরণ দুটিতে পাবো, মায়ের আঁচল পাবো। ঈশ্বরও তুলছে না।